মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি বানাবো চিকেন স্যান্ডউইচ, আর এইটা আমায় রিকোয়েস্ট করেছিল আমাদের তনুদি, মানে লাইফ স্ট্রাগল দি। আমায় বলেছে যে রেসিপির মধ্যে তুমি কিছু স্ন্যাক্স আইটেম রাখো, তো ভালো লাগবে। তো আজ আমি বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ, আর আমি কিভাবে চিকেন স্যান্ডউইচ বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমি নিয়েছি, দেখুন এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর নিয়েছি দেখুন পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর গাজর আর শসাটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি আমুল বাটার, আমুল চিজ আর টমেটো সস, আর নিয়েছি মেয়োনিজ, আর নিয়েছি অবশ্যই ব্রাউন ব্রেড। চলুন বানাতে শুরু করি চিকেন স্যান্ডউইচ। প্রথমে আমি কড়াই নিয়েছি, আর কড়াইতে দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, এরপর চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর 7-8টা গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি, আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে চিকেনটা আমি 15 মিনিট মতো সিদ্ধ করে নেব। দেখুন চিকেনটা ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় চিকেনটা আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। আমি রসুন আর আদাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো ওই দুটো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকাটা বন্ধ করে দিলাম। 15 মিনিট পর দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা এবার আমি নামিয়ে নেব। দেখুন চিকেনটা আমি নামিয়ে নিলাম। দুটো কাঁটা চামচের সাহায্যে মাংসটা এবার আমি ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর যেহেতু মাংসটা গরম আছে তো তাড়াতাড়ি মানে ছাড়ানোও যায়। এইভাবে আপনি যদি কাঁটা চামচ দিয়ে করেন তাহলে খুব সহজেই আপনি মাংসটা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন সব মাংসটাই আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা বোল নিয়েছি। প্রথমে বোলটাতে চিকেনটা দিয়ে দেব। এরপর 2 চামচ মতো মেয়োনিজ আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে 1 চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এরপর আরও 1 চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, আর টমেটো কুচি অ্যাড করে দিলাম, আর ক্যাপসিকাম কুচিও অ্যাড করে দিলাম, আর গ্রেট করে রাখা গাজর আর শসাটা অ্যাড করলাম, আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে সবটাই একেবারে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটি চামচের সাহায্যে এটা সবটাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি টমেটো সস দিয়ে দিলাম,
3 চামচ মতো, তো সেটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চামচ মতো পাতিলেবুর রস অ্যাড করে দিলাম, দিয়ে আবারও মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আর মিশ্রণটা সামান্য নরম হবে, যেহেতু ব্রেডটা শুকনো, তো নরম হলেই ভালো লাগবে। এরপর 1 কিউব চিজ আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও চিজটা ভালোভাবে মিশ্রণটাতে মিশিয়ে নিচ্ছি। একদম শেষে আমি গোলমরিচ গুঁড়ো করে দেখুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। তো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি মিশ্রণটা বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। এবার দেখুন, ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডেতে আমি বাটার লাগিয়ে দেব। দেখুন, এইভাবে পুরো ব্রেডটাতেই আমি বাটারটা স্প্রেড করে দিচ্ছি। ব্রেডে বাটার লাগানো হয়ে গেছে। এবার ব্রেডটা আমি একটি প্লেটে রেখে দিলাম, আর অন্য আরেকটি ব্রেড নিয়ে নিয়েছি, আর তাতে আমি দেখুন চিকেনের মিশ্রণটা দিয়ে দিলাম। আর দেখুন, একটি চামচের সাহায্যে মিশ্রণটি আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি, ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি চারিপাশে। দেখুন, আর অপর ব্রেডটা যেটায় বাটার লাগিয়েছিলাম সেটাও ওপর থেকে দিয়ে বন্ধ করে দিলাম। দেখুন, আর একটা করে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি দুটো চিকেন স্যান্ডউইচ বানিয়ে রেডি করে দিলাম। এরপর তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়া গরম হয়ে গেলে তাওয়াতে দেখুন যে দিকটায় বাটার লাগিয়েছিলাম সেই দিকটা দিয়ে ভালোভাবে আমি সেঁকে নেব। ভালোভাবে একদিকটা সেঁকা হয়ে গেলে অপর পিঠটাও ভালোভাবে সেঁকে নেব। দেখুন, এইভাবে আমি সেঁকে নিয়েছি। দেখুন, চিকেন স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এবার এটা আমি কোনাকুনিভাবে কেটে সার্ভ করে দিয়েছি। তো চিকেন স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পুরনো বন্ধুরা আমার পাশে থাকবেন, নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা প্রথমেই দেখতে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।